অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজের আবেদন নাকচ করে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের শুনানি ছিল। রাজীব সরকার নামে এক ব্যক্তি উস্কানিমূলক মন্তব্যের জন্য অভিষেকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাকারীর অভিযোগ, নির্বাচনী প্রচারে তৃণমূল সাংসদ উস্কানিমূলক মন্তব্য করেছেন। সিপিএম এর হারমাদ বিজেপির জল্লাদ হয়েছে। যারা ভাবছে মিতালির উপর কারা চড়াও হয়েছে আমরা জানি না, সমাজশ্রীর স্বামী সৌমেন পাল, দোলন, এই চারজন প্রাথমিকভাবে যুক্ত আমার কাছে খবর রয়েছে। আরো যারা যুক্ত সামনের সিসিটিভি ক্যামেরা দিয়ে বেছে বেছে বার করব। 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। সেই মামলা খারিজের আবেদন করেন অভিষেক। তৃণমূল সাংসদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ক্ষমতায় পরিবর্তনের পর এই ধরনের পদক্ষেপ। যার বিরুদ্ধে অভিযোগ তিনি 3 বারের সাংসদ। এরপরেই বিচারপতি বলেন, আপনি বলছেন উনি 3 বারের সাংসদ, তিনি কেন এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করবেন? নির্বাচনের আগে কেন এমন করা হবে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, রাজনৈতিক দলের নেতারা এরকম মন্তব্য করে ফেলেন। বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক কেন এমন মন্তব্য করবেন? পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস অন্য কথা বলছে, তার কাছ থেকে এই মন্তব্য আশা করা যায় না। এরপর বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, তদন্ত চলবে, তদন্তে সহযোগিতা করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তদন্তের জন্য তাকে তলব করলে হাজিরা দিতে হবে, তবে 48 ঘন্টা আগে নোটিশ দিতে হবে। এই সময়ের মধ্যে আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না ডায়মন্ড হারবারের সাংসদ। 31 জুলাই পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নিতে পারবে না পুলিশ। আমি মামলা করেছি শুধুমাত্র সাধারণ মানুষের জন্য। আমার পিছনে কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, আমি নিজে কোনো পলিটিক্সের সঙ্গে যুক্ত নই। কেউ যদি বলেন যে আমি পলিটিক্স করি, তাহলে সেটা ভুল কথা। আজকে কোর্টে দাঁড়িয়ে যখন আমরা কোর্টে হিয়ারিং করছিলাম, তখন মাননীয় বিচারপতি উনি নিজে প্রশ্ন করেছিলেন যে কি করে একজন এমপি এই রকম কথা বলতে পারেন। উনি এই কথাটা 3বার জিজ্ঞেস করেছেন, কারণ উনি একজন এমপি এবং উনি এই পশ্চিমবঙ্গের সরকারের সেকেন্ড ইন কমান্ড। তো একজন সেকেন্ড ইন কমান্ডের মানে উনি যে পজিশনটা হোল্ড করেন, এটা কি শোভনীয়? একটা সভ্য নাগরিক, একটা সভ্য সমাজে উনি গুন্ডার মতো আচরণ করছেন, এটা কি মেনে নেওয়া যায়? যে এফআইআরটা করা হয়েছে এটা ডিলেতে করা হয়েছে এবং এটা রাজনৈতিক উদ্দেশ্যে, তো কোর্ট সেটা মানেনি। ডিলের এখানে কোনো ব্যাপার নেই, কারণ উনি যে ভাষণগুলো দিয়েছেন সেখানে ভাষণে স্পেসিফিক্যালি মেনশন করেছিলেন যে ভোটের রেজাল্ট পড়ানোর পর ডিজে হবে এবং এবার স্টিয়ারিং ওনার হাতে। সেই স্টিয়ারিং মমতা বন্দ্যোপাধ্যায় উদার ছিলেন, কিন্তু উনি এবার দেখে নেবেন। তো ভোটের রেজাল্ট বেরোনোটা ছিল ওনার কাছে একটা স্টার্টিং লাইন। তো এই বেসিসেই কমপ্লেনটা ছিল। 24 ঘন্টা রেজাল্ট ডিক্লেয়ারের 24 ঘন্টার মধ্যেই আপনার ক্যালকাটাতে 2 জন মারা যায় এবং এখনও পর্যন্ত রিপোর্টেড ডেট মোটামুটি 6 জনের ওপর এবং অসংখ্য লোক ঘায়েল হয়েছে পোস্টপোল ভায়োলেন্সে। অ্যাজ পার রুল ওনাকে যেভাবে নোটিশ দিয়ে ডাকা হবে সেভাবে ওনাকে তদন্তে সহযোগিতা করতে হবে। যদি নোটিশের রেসপেক্টে উনি উপস্থিত আদালতে না হয়, তাহলে তদন্তকারী সংস্থা আদালতে শরণাপন্ন হয়ে আদালত যথাযথ ব্যবস্থা নেবে এবং এই তদন্ত চলাকালীন উনি দেশের বাইরে আদালতের নির্দেশ ছাড়া যেতে পারবেন না। আমরা কোর্টের থেকে প্রোটেকশন চেয়েছিলাম, কারণ আমাদের এটা মনে হচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে এই কমপ্লেনটা করা হয়েছে এবং কোর্ট ওনাকে প্রোটেকশন দিয়েছে যে ওনার কাছে কোনো কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না, অ্যারেস্ট করা যাবে না। আর ইনভেস্টিগেশন যেমন চলবে, ওনার যা যা পুলিশের যা ওনার থেকে জানার থাকবে সেটা পুলিশ জানতে পারে, কিন্তু নোটিশ দিলে 48 আওয়ার্সে 48 ঘন্টার নোটিশ ওনাকে দিতে হবে এবং তারপরে উনি কি কমপ্লাই করবেন।
আদালতের নির্দেশে আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যাবে না। তবে এর সঙ্গেই বিচারপতির মন্তব্য এবং ডাকলে হাজিরা দেওয়ার নির্দেশ অভিষেকের অস্বস্তি বাড়াবে বলেই মনে করছে আইনি মহল। নিউজ টাইম।